পিডিএফ দেখতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে? মেসেজ দেন। কোনো সমস্যা হচ্ছে কিনা? পিডিএফ স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? ওকে, আচ্ছা। আজকে আমরা যে ক্লাসটা করব আরবি এবারত নিয়ে সমস্যা। না ১ নাম্বার কি? আমরা হরকত ছাড়া আরবি এবারত পড়তে পারি না। ২ নাম্বার কি করি না? তারকিব পারি না। ৩ নাম্বার হচ্ছে নাহু সরফ মোটামুটি জানি কিন্তু প্রয়োগ করতে পারি না। তর্জমা কোথা থেকে ওঠাবো সেটা জানি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রবলেম। এটা নিয়ে আমরা এখন কাজ করব। আচ্ছা, কেন আপনি এই আরবি পারতেছেন না? আপনার কারণগুলো কি? এই যে তারকিব পারেন না, এবাদত পড়তে পারেন না, তর্জমা করতে পারেন না। আপনি যখন আপনি যখন মিজান পড়েছেন, আপনি যখন মিজান, নাহমির পড়েছেন, হতে পারে তখন আপনি খুব দুর্বল ছিলেন। আপনার প্রতি কেউ কেয়ার করেন নাই বা খেয়াল করতে পারেনি যে আপনি সমস্যার মধ্যে আছেন। ২ নাম্বার প্রবলেম হতে পারে যে পুরো নাহু সরফ মুখস্থ করে ফেলেছেন। আপনার ক্লাসে আপনি পুরো নাহুটা একদম ভালোভাবে মুখস্থ করেছেন। কিন্তু প্রয়োগ করার জায়গা পাননি। প্রয়োগ করার জায়গা পাননি। ২ নাম্বার কারণ। অথবা আপনার মেধা অনুযায়ী আপনি টিচিংটা পান নাই। আপনার টিচার নয়, আপনার মেধা দেখা যায় দুর্বল বা মধ্যম অবস্থায় আছে। আপনাকে ধরে, ধরে বা আপনার মেধা বুঝে টিচিংটা পান নাই। টিচিংটা এমন অবস্থা পাইছেন, যারা সামনে বসে প্রচন্ড মেধাবী, তাদের অনুযায়ী ক্লাসটা করানো হইছে। কিন্তু আপনি সে ক্লাসটা নিতে পারেন, আপনার মাথার উপর দিয়ে চলে গেছে। হইতে পারে সে কারণে আপনার এখনো সেই দুর্বলতার কারণে আপনি এখন আরবি ব্যবহার করতে পারছেন না। আরেকটা কারণ হতে পারে যে দীর্ঘ সময় ধরে আপনি চর্চা করেন না। আরেকটা কারণ কি একটি বিষয়ের উপরে ফোকাস দেননি, বরং একসাথে ৬ বা ৭ টা কিতাব আপনি পড়েছেন। আপনি যখন মিজান জামাতে পড়েছেন বা নাহমি পড়েছেন বা হেদায়েতুন্নেহ পড়েছেন, ওই সময় কি করছেন ৭-৮ টা কিতাব একসাথে পড়েছেন। এখন আরবির যে মজবুত করা দরকার ছিল, যেই শক্তিশালী করা ছিল, ওই জায়গাটাকে পূর্ণ ফোকাস দিতে পারেন নাই। যে ৩ ঘন্টা ৪ ঘন্টা ওটাকে নিয়ে আপনার চিন্তা করা, কল্পনা করা এগুলো কিছুই করতে পারেন নাই। ওইটা নিয়ে আপনি সময় দিতে পারেন নাই। আপনি দেখা যাচ্ছে কালকে আগামীকাল পড়া দিতে হবে। তা আপনি কি করছেন? মিজান পড়ছেন, বাংলা পড়ছেন, অঙ্ক পড়ছেন, উর্দু পড়ছেন, ফার্সি পড়ছেন। ৭-৮ টা কিতাব যেহেতু আপনার মেধা ওই পরিমাণে প্রচণ্ড পরিমাণে ধারালো না, তখন এই ৭ টা কিতাব আপনার তখন পড়া দিতে হবে, নাইলে উস্তাদ মারবে। এজন্য আপনি প্রচণ্ড প্রেশারে ছিলেন। শুধু এইগুলোই বারবার পড়তেন। নাহমির জামাতে এসেও বাস নাহমির পরীক্ষা দিতে হবে। ওই সব কিতাবগুলো পড়ছেন। বা হেদুল্লাহ পড়েছে বা দাখিল আলীম যারা পড়েছেন, এই যে একটা বিষয়ের উপর দিতে পারেননি। যার কারণে এই দুর্বলতা আপনার রয়ে গেছে। ফোকাসটা আপনি দিতে পারেননি। আচ্ছা, কিছু আপনি যখন নাহু মানে এই আরবি ইবারত নিয়ে কারো কাছে গেছেন, তখন কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে দিয়েছে। যেমন আপনি যখন গিয়েছেন বলছে যে, "তুমি পুরো নাহু সরফ আবার পড়ো।" এখন কি সম্ভব? বলেন? পুরো নাহু সরফ আবার পড়ে তারপর আবার আরবি ইবারত শিখবেন। এটা সম্ভব? যখনই কারো কাছে গিয়েছেন, আমি এরকম অনেক দেখেছি। অনেক শায়েখ আছেন বা শিক্ষক আছেন। যখন কোনো ছাত্র দুর্বল ছাত্র যায়, গিয়ে বলে যে, "স্যার উস্তাদ আমি তো আরবিও পড়তে পারি না। আমি এখন মিশকাত জামাতে উঠে গেছি। আমার কি করা দরকার?" বলে, "আবার পুরো নাহু এবং সরফ ঠোঁটস্থ করে মুখস্থ করো। তাহলেই তুমি পেরে যাবে।" আসলে এই সিদ্ধান্তটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। একটা মানুষ ৫-৭ বছর পড়ার পর, আসার পর, হ্যাঁ? তাকে যদি বলা হয় যে, "তুমি পুরা নাহর আবার পড়ে আসো।" সম্ভব? পুরা সরফ আবার পড়ে আসো? সে তো জানে, মোটামুটি বুঝে, ভিতরে আছে কিন্তু প্রয়োগ করতে পারছে না।
আবার কেউ কি বলে, বড় হয়ে গেছো, আর হবে না। ৭ বছরও হয়নি, আর হবে না। মানে ৭-৮ বছরে শিখতে পারো নাই। তুমি অনলাইনে, হ্যাঁ, ২০ টা ক্লাস করে ৩০ টা ক্লাস করে শিখে ফেলবে? কোনদিন সম্ভব না। বা বলে ৭-৮ বছর হয়েছে, তুমি তখনই পারো নাই। এখন নতুন আবার শিখতেছো, আর পারবে না। এরকম বিভিন্ন আপনাকে সিদ্ধান্ত দিয়ে আপনাকে হতাশ করে ফেলেছে। অথবা এমন সিদ্ধান্ত দিয়েছে, দেখেন, অতিরিক্ত কায়দা বলা, যা খুব কম ব্যবহার হয়। আপনি কারো কাছে শিখতে গেছেন, যেই নিয়মগুলো মাত্র সারা কিতাবে বছরে একবার আসে অথবা জীবনে ২-৩ বার ব্যবহার হয়, সেই কায়দাগুলোও পড়াইছে, যেগুলো মূল ওইগুলোও পড়াচ্ছে। যার কারণে আপনার আসল এবং নকল সব মিলে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে। আপনাকে পড়াতে হবে এতটুক নিয়ম, যতটুক আপনার সবসময় কিতাবে প্রয়োজন হয়, অতটুক পড়তে হবে। ঠিক আছে? এর চেয়ে বেশি কায়দা যদি আপনাকে বলে, আপনি নিতে পারবেন না, শিখতে পারবেন না। যেমন আমরা যখন ভাত খাই, কোনো খাবার খাই, হ্যাঁ? ভাতের পরিমাণ কি লবণ নেই? ভাতের পরিমাণ কি গরুর গোশত নেই? মুরগি নেই? না। ভাতকে খাওয়ার জন্য যেই পরিমাণে আমার তরকারি দরকার, যেই পরিমাণে আমার লবণ দরকার, অতটুকু আমরা নেই। যাতে করে পুরা ভাতটা তৃপ্তি করে খেতে পারি। ঠিক আরবি এবারত শিখতে গেলে আপনি তো এখন বর্তমানে এরকম না যে নাহর ইমাম হয়ে যাবেন, সরফের বিশাল ইমাম হয়ে যাবেন, সারা বাংলাদেশে একজন আদিব হয়ে যাবেন। আর ভাই আপনি তো হাঁটতেই পারেন না। আপনি এবারত পড়তে গিয়ে আপনি হাঁটতেই পারতেছেন না। আপনি মুমূর্ষ রোগী। ওই মুমূর্ষ রোগীকে অ্যান্টিবায়োটিক যে জিনিসটা আছে ওইটা দিতে হবে। এখন যদি আপনার ভিটামিন দেই, এটা দেই, ওটা দেই, আপনার তো জীবন শেষ। তো এই কাজগুলো বিভিন্ন মাধ্যমে ছাত্ররা শিকার হয়ে থাকে, যার কারণে আরবি রোজ শিখতে পারে না। আচ্ছা, আবার কেউ ১ম ধাপে আপনাকে নাহর ইমাম বানাবে অথবা শিক্ষক বানানোর এই মিশন নিয়ে পড়াবে। অর্থাৎ আপনাকে চিন্তা করতেছে, ওকে আমি ১ম থেকেই এমন নাহু আর আরবি কায়দা শিখাবো, সে যেন একদম আরবির ইমাম বা নাহুর পারদর্শী হয়ে যায়। আরে ভাই, উনি তো দুর্বল, মেধাই দুর্বল। আমি যদি এখন আলিফ লাম কত প্রকার, আলিফ লামের জিনসি, ইস্তেগরাকি, আদে জেহেনি, হ্যাঁ? এত কিছু আপনাকে যদি দেই, সরবেগের তাকরীর গুলো যদি আমি আপনাকে দেই, তাহলে তো আপনি নিতে পারবেন না। এই ধরনের ভুল সিদ্ধান্ত আমাদের বাংলাদেশে হয়ে থাকে। যার কারণে আমি ১৯ বছর কাজ করার পর দেখছি যে তাদের এই সমস্যার কারণে তারা আরবি শিখতে আর পারছে না। দেখেন, এই জিনিসটা কিন্তু আমাদের এখনো ভিতরে কুরে, কুরে খাচ্ছে যে আমি আলেম হয়ে গেছি বা মাদ্রাসার মুহতামিম বা আমি কামিল পড়েছি বা আমি কাতারের প্রবাসী হয়েছি বা সৌদি প্রবাসী হয়ে গিয়েছি। কিন্তু বলতে পারছি না যে আমি দাওরা শেষ, কিন্তু আমি কিন্তু এগুলো বুঝি না যে এবারতের কোথায় কি হচ্ছে। আমার এখনো বাংলা গাইড দেখতে হয়। কিন্তু এটার সমাধান ইনশাআল্লাহ আজকে ক্লাস করার পর আপনাদের ব্রেইন পুরাটাই খুলে যাবে এবং পুরাটাই সমাধান হয়ে যাবে যে এত সহজে ধরে, ধরে শেখানো যায়, এটা তো কখনো দেখিনি। আমি আমার ছাত্র বয়সে এভাবে কখনো আমি নিজেই পাইনি। সত্যি কথা। আমার শিক্ষক বয়সেও দেখি নাই যে এভাবে ধরে, ধরে আলাদা করে শিখানো হয়। হ্যাঁ, মাদানী হিসেবে যারা পড়ে আলহামদুলিল্লাহ আবাসিক থেকে, তাদেরটা ভিন্ন বিষয়। তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মেহনত হয় ছোটকাল থেকেই। বাকিগুলো খুবই ভয়ানক অবস্থা। দাওরা যদি মনে করেন ২,০০০ ছাত্র থাকে, সেখানে মাত্র ৩০০ ছাত্র এবাদত পড়তে পারে বা আরেকটু কম হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন, আমার পরিচয় কি? ওস্তাদ মুখলিসুর রহমান। আমি ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে কোর্সগুলো করিয়েছি। দ্বিতীয় হলো আমি ১৯ বছর যাবৎ আরবি ভাষা নিয়ে কাজ করছি। কেন আপনারা আমার থেকে ভালো পারবেন? কেন পারবেন? দ্বিতীয় হচ্ছে আমি আরবি শেখার সহজ উপায় এই নামে একটা বইও লিখেছি। মুসলিম কিডস স্পোকেন ইংলিশ নামে আমাদের ৩ টা বই বাংলাদেশে চলতেছে। প্রায় ১৯,০০০ ছাত্র-ছাত্রী এই বইগুলো পড়ছে। বর্তমান আমি রানিং ব্যাফাকে ইংরেজি প্রশিক্ষক হিসেবে আছি এবং আপনাদের পরিচিত আল মুনজিদ একাডেমি ও আল মানার ল্যাঙ্গুয়েজ একাডেমি সিইও। আচ্ছা, এবার চলেন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। হুম। আমাদের সর্বপ্রথম
যারা আলিয়াতে পড়ি বা আমরা নোট দেখি, আমাদের জীবন সর্বপ্রথম নষ্ট হয়েছে এই যে দেখেন জের জবর দিয়ে দিছে আমাদেরকে। এই জের জবর দিয়ে দেওয়ার কারণে আমরা কিন্তু এখন আর আরবি প্রয়োগ করব সেই ক্ষমতা হারিয়ে ফেলেছি। এইগুলো শুরুতেই যারা ধরে এই জের জবর দিয়ে পড়বেন অর্থাৎ গাইড দেখে পড়বেন এরকম দেওয়া আছে এগুলো দ্বারা পড়বেন তারা কোনোদিনই আরবি আর পড়তে পারবেন না। ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে ওরা যদি আমরা পুরা ৩ বছর পর্যন্ত কুলেই রাখি আর যদি মাটিতে না নামাই সে কি আর কখনো হাঁটতে পারবে? সে পঙ্গু হয়ে যাবে না? পঙ্গু হয়ে যাবে। তাহলে চলেন আপনাদেরকে মাইক্রোফোন খুলে দিচ্ছি। আমরা এখন ক্লাস টেস্ট নিব যে আপনাদের এখন কি পরিস্থিতি। ঠিক আছে? এখন একে, একে আমরা এই ক্লাসটা শুরু করব। আপনাদেরকে আমরা এখন করে দিচ্ছি। কি বলে? মাইক্রোফোন চালু করে দিচ্ছি। আপনারা এখন হাত তুলবেন, কে এবারত পড়বেন, হ্যাঁ? আমরা চেষ্টা করব সবাইকে একটু, একটু করে পড়ানোর চেষ্টা করব। এখান থেকে আমরা সলভ করব ইনশাআল্লাহ। মাইক্রোফোনটা আমি চালু করে দিচ্ছি। জি, মাইক্রোফোন চালু করে দিছি। জি, এবারত কে পড়বেন? চেষ্টা করেন। কেউ নাই? সাহস করতে পারছেন না? কে পড়বেন? হুজুর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি। তাহলে সাইদ, হোসাইন, সাদি ভাই পড়বেন, এই তো? আচ্ছা, বাকিরা মাইক্রোফোন চালু করেন না। তাহলে ঝামেলা হবে। ঠিক আছে? হুজুর দেখা যায় না। আর স্ক্রিন তো শেয়ার করি নাই, দেখবেন কিভাবে? এখনই দেখবেন। আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। সময় দেন, সময় দেন। সব দেখতে পাবেন। সময় দেন। এখন দেখতে পাচ্ছেন? হোসেন সাদি ভাই দেখতে পাচ্ছেন? শুধু লাইট দেখা যাচ্ছে, কিছু দেখা যায় না। জি না, অন্ধকার দেখা যাচ্ছে, জি না, অন্ধকারের ভিতরে দেখতে একটা লাইট পাচ্ছি না। দেখা যাচ্ছে। বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি যাচ্ছে দেখা। তো উনি অন্ধকার লাইট দেখছেন, ওনার নেট সমস্যা কিনা? আপনি কিসের লাইট দেখতেছেন আবার? আচ্ছা, উনি সমস্যা হলে আরেকজনে পড়েন। কে পড়বেন? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি হুজুর। জি, শুরু করেন। শুরু করছি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখন কথা বলা যাবে। সবার মাইক্রোফোন বন্ধ রাখেন। কে পড়তেছেন পড়েন ভাই। বাকিরা কথা বলা যাবে না ভাই। বাকিদের মাইক্রোফোন বন্ধ করেন। অনেকের মাইক্রোফোন এখনো চালু। এরা বুঝতেছে না মনে হচ্ছে। মাইক্রোফোন কার চালু ভাই? আচ্ছা, ওনারই চালু। এত আওয়াজ কেন? জি, কে পড়বেন? পড়েন, পড়েন, দ্রুত পড়েন। হ্যাঁ, এই যে স্ক্রিন আসছে এখন, হ্যাঁ। এটা কেউ পড়তে পারবেন না? যেই পড়তেছি। জি, বলেন। বাণী মুজাহিদ আচ্ছা, হ্যাঁ, বলেন, পড়েন। ও বানী মোজা। বাংলাদেশি, হ্যাঁ, বাণী মুজাহিদু হুম, ও বাংলাদেশি হুম। মানারাতুল হাদিহিল আরিয়াত হ্যাঁ, আপনার নাম কি? হাদিহিল। আমার নাম সিরাজুল ইসলাম। আচ্ছা, আর পড়েন না। আমরা টেস্ট হয়ে গেছে। আপনার এটা হয় নাই। আমরা এইজন্যই আপনাদেরকে নিয়ে আসছি যাতে করে আপনাদের সমস্যা দূর হয়ে যায়। আরেকজন পড়েন। আরেকজন পড়েন। বানা মুজাহিদু বাংলাদেশি
منارات هذه القرية العالية في 6 أيام. না, হয় নাই। আরেকজন পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পড়তে চাই। জি, পড়েন। বানি মুজাহিদু বাংলাদেশু মানারাতু হাদিহিল ক্বরিয়াতুল আলিয়া ফি সিত্তাতি আইয়াম বাস, কানা বাস। আর না, রাসূলুল্লাহ না, আর না, না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর না, আর পড়া যাবে না। এক লাইনে অনেকটি ভুল আছে। হ্যাঁ, মানে আমি এই জন্য বোঝাচ্ছি যে আপনাদের আগে ভুলটা ধরাচ্ছি, মানে রোগটাকে দেখাচ্ছি, ঠিক আছে? এরপর আমরা সলিউশন দেওয়া শুরু করব। বুঝেন নাই? আমি তো আগে না জি বুঝে তো রোগ দেওয়া ওষুধ দেওয়া যাচ্ছে না। আমরা কোন কোন জায়গায় সরফের সমস্যা আছে কিনা, আমরা দুইটা আমাদের ভুল হয় সাধারণত এবার করতে গেলে, একটা হচ্ছে নাহাবি ভুল আর একটা হচ্ছে সরফি ভুল, ঠিক আছে? হ্যাঁ, এরপর আরেকজন পড়েন ভাই। আর কে আছেন? বানা মুজাহিদু ওয়া বাংলাদেশ মানারাতু হাদিহিল করিয়াতিল আলিয়াতি ফি সিত্তাতি আইয়াম হ্যাঁ, এখনো ভুল। কানা না, হয় নাই। হ্যাঁ, তারপর আরেকজন। কানা কানা রাসূল সাল্লাল্লাহু আর পড়েন আলাইহি না, আপনার ওয়াসাল্লাম। ভুল হয়েছে ভাই, আর পড়েন না। আপনার ভুল হচ্ছে যে বানা মুজাহিদু বাংলাদেশু পড়ছেন, হয় নাই। দোস্ত জল ভরি জি, পড়েন। বানি মুজাহিদু বাংলাদেশ মানব নাম বলেন। হুম। ستة أيام كان رسول الله صلى আবার الله আবার عليه আবার وسلم শুনি নাই, প্রথম থেকে আবার। বানি মুজাহিদু বাংলাদেশ বাংলাদেশ। মানারতু এই যে বাংলাদেশ সাকিন করছেন কেন? বাংলাদেশু মানারতু বাংলাদেশু মানারতু মানা। هذه না, মানা মানারতু هذه আচ্ছা, থামেন। এখানে বাংলাদেশও পেশ, মানারতও পেশ। মানারতু জের হবে মানারতি هذه القرية العالية في আবার ستة জের হবে أيام কেন? এখানে বাংলাদেশও এটা বললেন পেশ, আবার বললেন কি জানি বাণী, না জানি কি বললেন, জানি বাণী। আচ্ছা, আরেকজনকে পড়বেন। মানে আপনারা সমস্যা নেই, ভুল হবে হোক, মানে আসলে বিষয়টা বুঝাবো, মানে রোগটা ধরতে পারলে আমরা সলিউশনটা ধীরে ধীরে দেখাবো কিভাবে এটা খুব সলভ করবো আমরা। কোন প্রবলেম কিভাবে পড়তেছেন, ওই প্রবলেম ওইখান থেকে সলিউশনটা বের করতে হবে। আগে প্রবলেম পড়াটা বুঝতে হবে। এখানে এসে একজনে পড়তেছে এগুলো বানিয়া নাকি, হ্যাঁ, আরেকজন পড়তেছে হলো বানি। আচ্ছা, আর কে আছেন পড়তে চান? মানে আমরা রুগী পাচ্ছি। হ্যাঁ, তারপর আর কেউ নাই? শেষ? জি। ওস্তাদ আপনার, আমি পড়তে চাই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আপনার সাউন্ড তো কম আসতেছে, ঘটনা কি? বানি মুজাহিদ। ওস্তাদি আমি পড়তে চাই। একটু থামেন, ওস্তাদি আমি পড়তে চাই। অপেক্ষা করেন, দিচ্ছি সময়, ওনাকে একটু সময় দিয়ে নি, অপেক্ষা করেন। জি, বানি মুজাহিদু বাংলাদেশ মানারাতা এই বাংলাদেশ, হাদাল বাংলাদেশ সাকিন করলেন কেন ভাই? বাংলাদেশি বাংলাদেশি বানি বাংলাদেশি মুজাহিদ বাংলাদেশি কে? মানারাতা আচ্ছা, কে হাদাল পড়তেছেন? করি নামটা একটু বলেন, কে পড়তেছেন? খুঁজে পাচ্ছি না আপনাকে। কাসেম বলতেছি, আবুল কাসেম। আচ্ছা, আপনি আবুল বলতেছেন কাসেম। বানি মুজাহিদু এই ওয়াওটা, বাংলাদেশি এই ওয়াওটা কি? ও ওয়ার হয়ে গেছে। বানি মুজাহিদু ও বাংলাদেশি মানারাতা ও বাংলাদেশি, হাদাল, এটা কি বাংলাদেশি, কি এটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? এটা তো আরবি শব্দ।
তা বাংলাদেশি করেছেন যে বাংলাদেশি জেড দিচ্ছেন বাংলাদেশি এরকম। আচ্ছা আচ্ছা প্রথম লাইন হয় নাই। হ্যাঁ আর কে পড়বেন? আমি পরবর্তীতে নাম বলেন ভাই। আইসুদ্দিন। আইসুদ্দিন। জি আইসুদ্দিন ভাই বলেন। জি, বানা মুজাহিদুন ওয়া বাংলাদেশিয়ুন মারাতা হাযিহিল আস্তে ক্বরিয়াতিল আস্তে 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 আলিয়াতি ফি সিত্তাতি আইয়ামিন। আস্তে আস্তে এত ফি তাড়াতাড়ি না। সিত্তাতি আইয়ামিন থামেন। কানা রাসূলুল্লাহ আরে ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আমার কথা আগে শুনতে হবে তো। এবারত পড়তে হবে ধীরে জি ধীরে। বলেন। হ্যাঁ আপনার তো এবারত ভুল হচ্ছে, আমি থামাইতে পারতেছি না। আবার পড়েন। বানা মুজাহিদুন ওয়া বাংলাদেশিয়ুন আচ্ছা মানারাতান থামেন থামেন। বানা হাযিহিল। মুজাহিদুন, থামেন না। বানা মুজাহিদুন ও বাংলাদেশুন, এ কি বুঝলেন এখানে? মুজাহিদুন ও এটা বাংলাদেশ, বানা ফেল। তারপরে দেখেন বানা ফেল মুজাহিদ, মুজাহিদ ফাইল, মাতুফ আলাই, ওয়াও মাতুফ, আর মুজাহিদুন আবার মাতুফ আলাই। এটি কি কইতাছেন? নাই, বাংলাদেশ মাতুফ মাতুফ আলাই মেলে ফাইল হয়েছে। তাহলে অর্থ কি হইব? তৈরি করেছে মুজাহিদ, বাংলাদেশের মুজাহিদ। তাহলে আপনি যে কইলেন ওয়াও হচ্ছে এবং, তাই না? অর্থাৎ কইলেন না? জি তো আরবি কইলেন একটা, বাংলা অর্থ কইলেন আরেকটা, তাই না? আপনি বলেন ওয়াও হরফাত, মুজাহিদ কইলেন মাতুফ, এটা আবার মাতুফ আলাই কইলেন, কি জানি কইলেন। ওয়াও তো আপনি হরফাত বলেন, তাই না? ওয়াও অর্থ কি? এবং। তা আপনি অনুবাদ করেছেন জি বাংলাদেশের মুজাহিদ, আর আরবি কইতেছেন হরফাত, দুই রকম হয়ে গেল না? হ্যাঁ, তো এখানে একটা বিরাট প্রবলেম রয়ে গেছে, এটা আপনি বুঝেন নাই। আচ্ছা আরেকজন পড়েন। কাশেম ভাই চেষ্টা করছে মাশাআল্লাহ। জি উস্তাদ, জি মোহাম্মদ নাজিম উদ্দিন। হ্যাঁ নাজিম, এই যে পরে মানা রতু নাকি যে পড়ছে, এটাও তো সে ভুল পড়ছে। এখানে পুরা লাইনটাই ভুল আছে ভাইয়ের। সবাই খেয়াল রাখেন, হ্যাঁ আমি কিন্তু রেকর্ড করে রাখছি, এই যে ভুল যে করছেন পরে আবার বুঝতে পারবেন, কারণ শুনলে বুঝতে পারবেন কি কি সমস্যা করছেন। এই যে দেখেন না, এই সমাধানটা কিভাবে বের করি। এই যে আমরা দেখেন এখানে একটা প্রবলেম করতেছি, এখানে একটা প্রবলেম করতেছি, কি প্রবলেমটা আমরা কিন্তু ধরতে পারতেছি না। মুজাহিদুন ওয়া বাংলাদেশুন এরকম পড়তেছিলেন। আচ্ছা এরপর কে পড়বেন বলেন। জি উস্তাদ, আমি মোহাম্মদ নাজিম উদ্দিন। জি জি পড়েন নাজমুদ্দিন ভাই। বানা মুজাহিদু বাংলাদেশি বাংলাদেশি, হ্যাঁ মানা তারপর মানারাতা হাযিহিল ক্বরিয়াতিল আলিয়াতি আচ্ছা ফি থামেন সিত্তাতি থামেন থামেন আইয়ামিন। থামেন থামেন। বাংলা দেশি, জি এখানে এটা কি দেশুন না দেশান না দেশিন, কোনটা হইব? দেশিন। দেশিন। আচ্ছা এটা হয় নাই। আর দেশিন কেন দুই জের কেন দিব, কাজটা দেব কেন? ওস্তাদ এটা বাংলাদেশি মুজাহিদ হিসেবে ইজাফত হয়েছে বাংলাদেশের সাথে, এ যাবো তাহলে আবার এটা তো ধরে নিলাম। এই ওয়াও আসলো কোত্থেকে? এই যে ওয়াওটা কি? ওয়াটা কি মুজাহিদু এটার সাথে কি ইয়া কিনা? মানে জানেন কি না আপনি, ওই আন্দাজে মারাচ্ছে বলেন যে হ্যাঁ বুঝতাছি না বা কি, এমনি ঢিল মেরেন। না বুঝতেছি না হযরত, তাহলে বুঝতেছি না ওয়াটা কিসের। আচ্ছা তো ওয়াটা আমরা বুঝতে পারতেছি না ভাই, হঠাৎ করে ওয়া আসলো কোত্থেকে, তাই না? একটা আজীব একটা বিষয়, হঠাৎ করে ওয়াও ঢুকে গেল কিভাবে? আচ্ছা স্ক্রিন বড় করতে পারেন তো? না স্ক্রিন বড় করে আপনি দেখে নিয়ে দেখেন। ওস্তাদ আচ্ছা এইটা ওই যে মুজাহিদুনা ছিল, ইজাবত হওয়ার কারণে নুনের আবিটা পড়ে গেছে, নুনটা পড়ে গেছে। আচ্ছা কিছুটা আইডিয়া সে নিয়ে আসতে পারতাছে আস্তে আস্তে, কিন্তু এখানে এখনো ভুল আছে, বুঝছেন? এখানে কিছু কথা আছে, এখানে একটা চমৎকার কথা আছে, এটা আমরা এখন একটু পরে সলিউশন দিব। আর কে আছেন? আর কেউ পড়বেন? আরে ভাই ভুল হোক, আপনি এখন ভয় পাচ্ছেন কেন? সবাই ভুল করতেছে, আমি পড়লে কি জানি আরো ভুল হবে না, হোক। আপনার ওস্তাদ আমি দরকার পড়ছি কিন্তু আমি পড়ছি কিন্তু ভুল হয়েছে কিনা তা তো বুঝতে পারিনি। এতগুলো যারা পড়ছে সবাই ভুল করছে, কেউ আমি এখনো শুদ্ধ পাই নাই। আচ্ছা এবার যদি সবার শেষ হয় তা আমি শুরু করব, এখন আর আপনারা কথা বলতে পারবেন না।
এখন আমি আপনাদের সুন্দর করে সলিউশনগুলো আমরা ধীরে ধীরে বের করে নিয়ে আসবো। বুঝতে পারছেন? আচ্ছা, সর্বপ্রথম এই এবারটা চর্চা করার জন্য প্রথম অবস্থায় আপনার যে কাজটা করতে হবে, ১ নাম্বার হচ্ছে এই শব্দগুলো বের করা। এই যে এটা কি বানিয়া না বানি, এটা আপনার সরফের ভুল, এটা হচ্ছে ফেল। বানা ইয়াবনি বেনাআন, নির্মাণ করা। বানা ইয়াবনি বেনাআন, নির্মাণ করা। যারা এই বানা বা বানি বলছেন তাদের ফার্স্ট প্রবলেমটা হলো আমাদের সরফের প্রবলেম কোন জায়গাটায়, যেটা তালিলের সিগা। আবার ভালো করে বুঝেন, তাহলে একটা আমরা রোগ পাইলাম। সরফি অনেকে ভুল করছে, বানি যারা বলছে বানি, তা বুঝতে পারছে নাকি বুনিয়া না কি বলবে, এটা সরফের সে ভুল করছে, হচ্ছে বানা ইয়াবনি আল বেনা উ দরবা ইয়াদরিবু নাকেস। এবার আপনার মজার একটা বিষয় বলি, দরবা ইয়াদরিবুর বাবের ৩টা নিয়ম। কয়টা নিয়ম? ৩টা নিয়ম। ১ নাম্বার আমি বলি, বলেন। দরবা ইয়াদরিবু, ১ নাম্বার কি? দরবা ইয়াদরিবু। ২ নাম্বার বলেন। বাআ ইয়াবিউ, ইয়াদিউ। দরবার ২ নাম্বার নিয়ম মানে আজওয়াফ। ৩ নাম্বার বলেন বানা ইয়াবনি, বানা ইয়াবনি। দরবার ৪ নাম্বার নিয়ম মানে মেসালে মেসাল হওয়া, বলেন ওয়াজাদা ইয়াজিদু। ওয়াজাবা ইয়াজিদু। তাহলে দরবার নিয়ম কয়টা পাইলেন? ৪টা। চারটা। এই ৪টা মিলায় না পারলে কোনোদিনই সরফে পাকা হবেন না, আউলা ঝোলো হয়ে যাবে। দেখছেন সিস্টেমটা আমার কি সিস্টেম? আবার শোনেন, দরবার ৪টা নিয়ম মনে রাখবেন। ১ নম্বর হচ্ছে দরবা ইয়াদরিবু, রজা ইয়ারজিউ। ২ নম্বর নিয়ম কি? দরবার আজওয়াফ মানে মাঝখানে হরফেইলে থাকে তাকে আজওয়াফ বলে। বা আয়া বিউ, ঠিক আছে? পরে লানা ইয়া লিনু, এরকম যেরকম আছে। ৩ নম্বর হচ্ছে নাকেস। নাকেস বলা হয় যে মূল হরফের শেষে হরফিলত হওয়া। যেমন দেখেন বানা ইয়াবনি, লাস্টে ইয়া হইছে না, এগুলোকে হরফিলত বলা হয়। বাকা ইয়াবকি। ৪ নম্বর হচ্ছে মেসাল মানে শুরুতে মূল হরফের শুরুতে হরফিলত হওয়া। যেমন ওয়াও, ওয়াজাদা ইয়াজিদু, এই যে ওয়াজাদা, ওয়াসালা ইয়াসিলু, এইগুলো হচ্ছে দরবা ইয়াদরিবু। এই একটা ভুল। আচ্ছা ২ নাম্বার আসেন। দাঁড়া, আমার একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, মুজাহিদু, এটা ছিল মুজাহিদুনা। আমি একটু সাদা ইয়ে লেখা দেখাই আপনাদেরকে, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। আচ্ছা, এখানেই লেখা দেখে আপনাদেরকে। হ্যাঁ, লেখা দেখা যায়, দেখেন। উস্তাদ এখন আসেনি, কেবল আসছে মিম আলিফ জবর মা। হ্যাঁ, আচ্ছা এটা বাদ দেন, এটাই ধরেন। মুজা, হ্যাঁ, হিদু না। না, শব্দ ছিল কি? মুজাহিদুনা, মুজাহিদ সমূহ। ঠিক আছে? জি এখন যদি আমরা এটাকে এজাফত করে দেই যে বাংলাদেশের মুজাহিদ, জি। বাংলাদেশের মুজাহিদ, তো মনে রাখবেন এটাকে আরবিতে বলা হয় জমা মুজাক্কার সালেম। সালেম। এজাফত হইলে তার নুন পড়ে যায়, তখন যায়। হয়ে যাবে এরকম, ওয়াওটা আলামত থাকবে। এই যে মোজা, হিদু। সরি মোজা, এই যে হি দু, মুজাহিদু, যে লাদিশা। বাংলা দি সা, জবর হয়ে যাবে। সবসময় মনে রাখবেন যত জায়গার দেশের নাম আছে এগুলো গয়রু মুনসারিফ। বাংলাদেশু, আফগানিস্তানু, পাকিস্তানু, অনেকেই তানবিন দিচ্ছে সবাই। লাস্টে নাজিমুদ্দিন ভাই যে পড়ছে সেও পড়ছে বাংলাদেশি নাকি জেড দিচ্ছে, জবর দেয় নাই। মুজাহিদু বাংলাদেশা। তাহলে আপনারা বলেন দেখি এবার, বাংলাদেশের মুসলমানেরা, মুসলিমু বাংলাদেশা। রাইট, মুসলিমু বাংলাদেশা, মুসলিমু বাংলাদেশা।
তাহলে এজাফতের কারণে নুনটা পড়ে গেল। তাহলে আমরা এই সমাধান পেয়েছি। এখন আগামীকাল এটা আমরা কি করবো, আবার 5টা আমরা বানাবো, তখন গিয়ে আপনার এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, এই নুনটা আরেক জায়গায় যায় পড়ে, কোন জায়গায়? সর্বপ্রথম আগে বলেন একটি বই আরবি কি? কিতাবুন। কিতাবুন। দেখেন, এটা আরো সূরত আছে, আমি দেখাচ্ছি, আগে একটু বুঝেন। লেখা দেখেন, বুঝেন কিনা? জি। কিতাবুন। নুর ইসলাম ভাই আইছেন? আচ্ছা, কিতাবুন অর্থ কি? একটি বই। একটি বই। এবার বলেন দুটো বই আরবি কি? কিতাবানি। কিতাবানে। আপনার নাম কি যে এখন বলেন? রফিকুল ইসলাম। রফিক ইসলাম ভাই। আচ্ছা, কিতাবানে অর্থ কি? দুটো বই। দুটি কিতাব, দুটি বই। দুটো বই। এখন এটাকে যে আমরা আরবি করি, রাশেদের বই দুটি, তাহলে রাশেদের বই দুটি আগে চলে আসবে। জি। এক্ষেত্রে দেখবেন এটাও নুন পড়ে যাবে। কি বলতে হবে? কিতাবা রাশিদিন। কিতাবা রশিদিন। হাসান সাদি ভাই বুঝতেছেন? হাসান সাদি ভাই হুজুর বুঝতেছি, কিন্তু স্ক্রিনে লেখাটা আসতেছে না। আসতেছে না? আপনি কি কি লাড়াচাড়া করছেন নাকি কোনো? কাইটা আবার ঢুকেন, স্ক্রিন আসবে না কেন? বাকিরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে, হুজুর দেখা যাচ্ছে। আমার কথা কি কাইটা কেটে যাচ্ছে? না না, তাহলে আমার এখানে নেট সমস্যা নাই। আমার কথা যদি কাইটা কেটে যায় তাহলে নেট সমস্যা। ঠিক আছে? ইম্পর্টেন্ট পড়া পেয়ে গেলাম, কিতাবা রশিদিন, রাশেদের দুটো বই। দুটি বই। ঠিক আছে? এখন যদি বলি বেলালের দুটো কলম, কলামা। হ্যাঁ, কলামা বেলালিন। কলামা জি। বেলালিন। নতুনদেরকে দেন। বেলালিন। হ্যাঁ, আরেকজন বলেন। ভাই কথা শেষ হলে সাউন্ড বন্ধ করে দেবেন। হ্যাঁ, আপনাদের আওয়াজগুলো আমাদের, আমি তো ইয়ারফোন লাগানো, দেখছেন ঠাস ঠাস ধুম ধুম আওয়াজ হয়। এই এখনো আপনাদের মাইক্রোফোন চালু, কথা শেষ বন্ধ করে দিবেন। বন্ধ করেন। বন্ধ হয় নাই তো, আমি বন্ধ করে দিলে কেউ কথা বলতে পারবেন না, বুঝছেন? এই জন্য আপনার নিজ দায়িত্ব চালু করবেন আর বন্ধ করে দিবেন। এই এখনো বন্ধ হয় নাই ভাই, এগুলো তো শিখতে হবে যে বন্ধ করে না। হ্যাঁ, এখন ঠিক আছে, এই বন্ধ করছেন, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, এবার আমি স্ক্রিন আবার চলে যাচ্ছি। স্ক্রিন 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 এই যে, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? আচ্ছা, কিতাবা রশিদিন, কলামা রশিদিন, রাশেদের কলম দুটি, কলামা অর্থাৎ আলিফ থাকবে। এদের দেখেন কিতাবা রশিদিন, কলামা রশিদিন। তাহলে দেখেন এই যে কলামা রশিদিন, আমরা একটু সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছি, বেশি বিস্তারিত গেলে আবার মাথা আপনি ঘুরবে। জাস্ট একটু বুঝাই দিলাম। তাহলে বানা মুজাহিদু বাংলাদেশা কি হবে? বানা মুজাহিদু বাংলাদেশ। এ ওয়াও কিন্তু হরফে আত না। একটু আগে কোন ভাই জানি কাশেম মানে কি জানি বলছে হরফে আত না, অর্থ বাংলা আচ্ছা অনুবাদ। উস্তাদ, এখানে একটা বিষয় একটু জানার ছিল। জি জি জি। বানা যদি হয় তাহলে ইয়া তো হবে না, এটা তো ওই যে, এটা তো মানে আলিফ হওয়ার কথা। না 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 নিচে যে ইয়ার চিহ্নটা আছে। না না, উচ্চারণে আপনি বানা বলতে হবে, ইয়া সব ঠিকই থাকবে, উচ্চারণে এটা বানা খারাজ উপর থাকবে। এই নরমালি এই আলিফটার নিচে ওই যে যে নোক্তা আছে, এগুলো তো থাকে না বোধহয় আপনি নোক্তা নিয়ে বানাতে। ভাবতেছেন বসা বসা, নাকি উচ্চারণ ভাবতেছেন? আপনি নোক্তা নিয়ে ভাবতে বলছে এটা এখন। আচ্ছা ঠিক আছে, ভাবতেছি। হ্যাঁ, আপনি নোক্তা নিয়ে চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? যে নোক্তা দিল কেন, নোক্তা ছাড়া কেন, এটা দরকার। আপনি এখন মূল ফোকাস আসেন আরবি এবারতে, ওটা প্রবলেম ধরে। হ্যাঁ, এজাফত হয়েছে যেন ওদের এজাফত হয়েছে মুজাহিদু, এজাফত হয়েছে বাংলাদেশি, বাংলাদেশা। হ্যাঁ, বাংলাদেশ। এটা আমরা কিভাবে বুঝবো যে এজাফত হয়েছে? ভাই আচ্ছা তো বলছে এটা হরফে আচ্ছা এটা আচ্ছা, আমি এটা বলি, বুঝবো কিভাবে? 1 নাম্বার বোঝেন। দেখেন, মুজাহিদ আর বাংলাদেশ, বাংলাদেশি কোনো মুজাহিদের কোনো গুণ হইতে পারে?
গুণ হইতে পারে না। যদি গুণ না হয়, দেখেন মুজাহিদু, ধরেন আপনি কিছু বোঝেন না, কিন্তু এতটুকু বুঝতে হবে বাংলাদেশ একটা নাম, এটা মারেফা না নাকেরা? এটা হচ্ছে নাকেরা, সরি মারেফা। যদি মারেফার পূর্বে কোনো ইসিম পান, হ্যাঁ, তাহলে ওইটা সরাসরি মোজাফ হবে, পরেরটা মোজাফ ইলাইহি। নতুন একটা কায়দা আবার বলতেছি, যদি দেখেন শেষে মারেফা আর পূর্বে নাকেরা থাকে, এখন নাকেরা আপনি বুঝতেছেন না, কিন্তু দেখেন দুইটা শব্দ পাইছেন, দেখেন মুজাহিদু পর বাংলাদেশ, দুইটা একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই জন্য আপনি এখানে বলতে হবে বাংলাদেশের মুজাহিদ, কারণ বাংলাদেশ একটা জায়গার নাম, এটা মারেফা, আর পূর্বে একটা ইসিম আছে, এটা নাকেরা। এখন প্রশ্ন হচ্ছে এটা কি জমা না হয়, এটা আমি বুঝতেছি না। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন না, যেহেতু আপনি নতুন, আপনি পিছনে পড়াগুলো ভুলে গেছেন না। এখন যখন আপনাকে আমি জমা মোজাক্কার সালামের ব্যবহারটা দেখাই দিলাম, এখন মুজাহিদু বাংলাদেশ, মুজাহিদু মুসলিমিনা, মুজাহিদু আফগানিস্তানা, যখন বাসায় এরকম 20 বার পড়বেন 20টা শব্দ দিয়ে, পরবর্তী তার ভুল হবে না। এখন আপনি নতুন, কারণ শব্দ পিছনে শেষ জিরো, এই জন্য এখন কিন্তু আপনি ভুল করবেন। সলিউশন বুঝছেন ভাই? যে ওস্তাদ একটা প্রশ্ন ছিল ওস্তাদ। জি, ওস্তাদ মুজাহিদ আমি যদি এসএম হিসেবে নেই, মুজাহিদ যে একটা মারেফা, আর বাংলাদেশ মারেফা, তো মারেফার পর মারেফা হলে হয়তো মাসুব সিফাত ধরতে পারি। তো এখানে মারেফা কে বলছে মারেফা? না এখন তো বুঝতেছি আমি এটাও, যে বিষয়টা একটা নাম না, যে দুটা নাকেরা শব্দ। আবার নাকেরা শুনেন, শুধু মারেফা হইলে কি সিফাত হয়? সিফাতটা গুণ হইতে হইব না? জি, যেমন আনা রশিদুন, আনো মারেফা, রশেদও মারেফা। মারেফা। আপনি কি মাসুদ বলতে পারবেন? না, মুক্তাদা খবর। হ্যাঁ, কারণ মারেফা হলে না, শর্ত আছে, মারেফা হবে এবং সিফাতের গুণ তো থাকতে হবে, একটা গুণ তো বুঝাইতে হবে, দোষ তো বুঝাইতে হবে। তো দেখেন মুজাহিদ একটা মুজাহিদ, বাংলাদেশ একটা বাংলাদেশ, এখানে তো কোনো গুণের কোনো কথাই নাই। যেহেতু গুণের কথা নাই, লাস্টেরটা মারেফা পাইছি, প্রথমটা নাকেরা পাইছি, তাহলে চুপ বুঝা মাইরা দিবেন, প্রথমটা মোজাফ, পরেরটা মোজাফ ইলাই, কিচ্ছা শেষ। এখন প্রশ্ন হলো মোজাফ ইলাই আজীবন জের হয়, তাই না? কিন্তু এখানে জবর কেন? আমরা সবাই জানি গায়রে মুনসারিফ জবর হয়। এবার আসেন উস্তাদ, আমাদের তো অনেকগুলো নিয়ম বলে ফেললেন, আমরা এই যে আপনি আমাদের ধরাই দিলেন, শিখে ফেলতে পারবো? আপনি কোনোদিন শিখতে পারবেন না। তো কি করতে হবে? এইটার আগে আবার বেসিক থেকে, জিরো থেকে একটু একটু করে নিয়মগুলো পড়তে হবে, আবার এবারটাও চালাতে হবে। বুঝাইতে পারছি? তা আমাদের এই কোর্সটা সলিউশনও হবে, আবার শূন্য থেকে ধরে ধরে, যেমন ইসমে জামেদ কাকে বলে, এই যে মুজাহিদু বাংলাদেশা, ওলামা রশিদিন, এই কায়দাগুলো আবার ধরে ধরে ঠিক করে আসতে হবে। তো ওইটাও ঠিক করে আসবো, আবার এবারও ধরে ধরে প্রবলেমগুলো দূর করবো। বুঝতে পারছেন আমার সিস্টেমটা ভাই? সবাই এতটুকু যা পড়াইলাম, এই বুক পড়াইতে গিয়ে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার? হাত তুলেন। কে, কার সমস্যা এটা? তিনজনে হাত দেখা যাইতেছে, ঘটনা কি? দেখি দাঁড়ান, কেটা কেটা। কার কার সমস্যা যাচ্ছে? আশিক আহমদ ভাই, আপনি বুঝতে পারতেছেন না? হ্যালো, কথা বলেন। আর কে বুঝতেছেন না? আশিক ভাইয়ের হাত দেখা যাইতেছে। নাকি এটা ভুলে উঠাইছে? ভাই আপনার বাকিরা সবাই বুঝতে পারতেছেন? না, আমি পড়বো কিন্তু অনেক শব্দ বলতে পারবো না। মাদার নিসাব কিছুদিন পড়েছি, শব্দ ভুল হইতে পারে, এটা সমস্যা নাই। সব আপনাকে আরবি পড়ার নিয়ম হলো আগে আপনি নিজে মোতালা করে আসতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি মোতালা করে না আসেন, আপনি পারবেন কোত্থেকে? বোঝেন নাই? আচ্ছা, তাহলে আমরা আর কারো সমস্যা নাই, বুঝা গেল।
আলহামদুলিল্লাহ। প্রিন্স রোমান, আপনি কি কিছু বলবেন? আসসালামু আচ্ছা, মোটামুটি সবাই বুঝছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। শেখ আমি নুরুল ইসলাম। আচ্ছা, নুরুল ইসলাম। জি, জি, জি। আপনি বিষয়গুলো আজকে পড়াটা বুঝছেন? জি জি, আমি এতক্ষণ মোটরসাইকেলে ছিলাম, এইমাত্র আসলাম। তো আচ্ছা, আচ্ছা, দেখছি আচ্ছা, এই কিছুক্ষণ আগে থেকে আপনার বর্ণনা থেকে দেখছি আর কি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা আবার মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের এখানে বিদ্যুতের অবস্থা খুব ঝামেলা কথা, কারেন্ট নাই, বুঝছেন? বিদ্যুৎ নেই। ল্যাপটপের অবস্থা কতটুকু আছে? হেলথ আচ্ছা, আছে, সমস্যা নেই, আরো ১ ঘন্টা চলবে। আচ্ছা, আচ্ছা, আমরা মোটামুটি এখন বুঝতে পারছি না? তো মুজাহিদু বানা মুজাহিদু বাংলা দেশা, ঠিক আছে? এরপরে অনেকেই পড়ছে কি জানেন? এটা কি পড়ছেন কোন তো? কি হবে? বলতে পারতেছেন না? চেষ্টা তো করেন। মানা রাতান হবে, মানা রাতান। আচ্ছা, এই যে দেখেন, একটু খেয়াল করেন। আমাদের এখন প্যাচ লাগতেছে মানা রতা পড়বো না রতু পড়বো না রতি পড়বো নাকি মানা রতান পড়বো। সবসময় মনে রাখবেন, দেখবেন এই যে একটা শব্দ পাইছেন, এই শব্দের পর কোনো শব্দ আছে কিনা? আছে না? দেখেন, এই যে একটা আছে না, এই যে একটা আছে না, এই যে একটা আছে। তাহলে বুঝে গেল এই যে 4টা শব্দ এখানে ঢুকে রয়েছে, মানে একটা সংযুক্ত একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক আপনার খুঁজে বের করতে হবে। মূলত দেখেন, এই যে জনাব, হাজিহির। কিছু মনে করবেন না, শব্দ হচ্ছে তো, একটু যদি বন্ধ করাইতেন। শব্দ হচ্ছে। আচ্ছা, প্রিন্স রেমন নামে যিনি, ওনার ইয়েটা মাইক্রোফোনটা অন আছে, আচ্ছা, উনি বুঝতে যার কারণে পারতেছে শব্দ না। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, উনি বুঝতে পারতেছে না। আমরা আচ্ছা, এখন বন্ধ করছি। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আমি সবাইকে বন্ধ করে আমি ক্লাসটা এখন করাই। আপনারা শুনেন আগে। তারপরে আপনাদের কথা বলবো। আমি আপনারা কথা বলতে গেলে আপনারা সবাই দেখতেছি ভুল করতেছেন। কেউই সঠিক বলতে পারতেছেন না। আমি সবারই মাইক্রোফোনটা আমি বন্ধ করে দিলাম। আর চালু করতে পারবেন না। আমি পরে আবার ক্লাসের পরে আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু থেকে আপনাদেরকে একটু বুঝায় নেই। তারপর বাড়ির কাজ আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আশা করি এইগুলো আমার মতো প্র্যাকটিসটা করলে, পরামর্শ মানলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা আরবি পড়তে পারবেনই। কিন্তু ধৈর্য এবং লেগে থাকতে হবে। ১ম এ যদি হতাশ হয়ে যান যে আমি মোতালা করতে পারবো না, আমি দৈনিক বাসায় আমার ০.৫ ঘন্টা ১ ঘন্টা পড়ার সময় নাই, তাহলে ভাবে পারবেন না। আচ্ছা, ১ম এটা আপনি ডিকশনারি দেখবেন, এটা শব্দটা কি? এটা ফেল না ইসিম? তা আমরা বের করে ফেলছি, যেহেতু আমি আগে পড়ছি জানি, তাই এটা ফেল। আপনি না জানলে আপনার ডিকশনারি দেখতে হবে। এজন্যই আরবি কিছু শব্দ আগে মুখস্থ করতে হয়, শিখতে হয়। তো যাই হোক, এগুলো পিছনে ভুলে গেছেন। বানা, এটা হচ্ছে মুজাহিদু, শব্দটা ছিল মুজাহিদুনা, মুজাহিদুনা। যখন জমা মুজাক্কার সালেম বলা হয় মুজাহিদুন, অর্থাৎ ওয়াহেদে ওজন ঠিক রেখে লাস্টে যদি আমরা ওয়ানুন যোগ করে দেই, তখন এটাকে বলা হয় জমা মুজাক্কার সালেম। যেমন মুজাহিদুন থেকে মুজাহিদুনা, মুসলিমুন থেকে মুসলিমুনা, মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা। তো এই ধরনের জমাকে যদি আমরা কখনো এজাফাত করি তাহলে নুনটা পড়ে যায়। এখানেও পড়ে গিয়েছে মুজাহিদু বাংলা দেশা। জবর কেন দিয়েছি? আমরা জানি মুজাফিলের সর্বদা জের হয়, কিন্তু যদি গয়রু মুনসরিফ হয়, জেরের জায়গায়, কাসরার জায়গায় জবর হয়। যেমন বাংলাদেশা, যেমন ফাতেমার বই, কিতাবু ফাতে মাতা। আচ্ছা, এবার আসেন, এইটা আমরা কি বলবো? উস্তাদ, মানা রতু না তিতা? এক পেশ নিয়েও মাথা ঘুরতেছে, আবার তানবিন দিব কিনা এটা নিয়েও মাথা ঘুরতেছে। সর্বপ্রথম সূত্রটা কি? আমি যে এবার করবো, সূত্রটা কি? প্রথম সূত্র, যদি আমরা ফেল দিয়ে কোনো বাক্য শুরু করি, যদি আমরা কোনো ফেল দিয়ে বাক্য শুরু করি, আমাদের সর্বপ্রথম কাজ হলো আগে ফেলটা বের করা। তো আমরা ফেল বের করছি, মুজাহিদু বাংলাদেশ ফাইলও বের করছি। এখন ফেল এবং ফাইল বের করার পর যদি আমরা কোনো নতুন কোনো ইসিম পাই, দেখেন তো মুছা নেই,
এখানে আমরা এই যে ফেলটা পেয়ে ফেলছি, ফাইলটাও পেয়ে ফেলছি, এরপর একটা আমরা ইসিম পেয়েছি। তাহলে নিঃসন্দেহে এটা হয় মাফুলে বিহি, আর না হয় এটা মাফুলে ফিহি। এই দুইটা ছাড়া আর কিছুই হওয়ার তার সুযোগ নাই। আপাতত আমরা এটাই সূত্রটা ধরবো, গভীরতায় যাব না আমরা যে ওস্তাদ আরো কিছু হইতে পারে না, এখন আমরা যাব না। আমরা নতুন, আমরা হাঁটি পা পাবে শিখতেছি, এটাই সূত্র প্রথম মাথায় রাখতে হবে। আমরা যখন বাচ্চাদের কাউকে আরবি ভাষা শিখাই, প্রথম একদম ছোট্ট ছোট্ট বিষয় বলি এটাই ফরজ, বাকি সব ভুলে যাও, এটাই এখন নতুন ফরজ, আর কিছু নাই পৃথিবীতে আরবিতে। তখনই ওরা যখন এই ছোট ছোট করে নেয়, যখন মজবুত হয়, তখন যখন গভীরভাবে দেই খুব দ্রুত নিয়ে নেয়। এই জন্য প্রথম আপনার এই সূত্রটা মনে রাখবেন, প্রথম ফেল, দ্বিতীয় ফাইল বের করা। এরপর যদি কোনো ইসিম পান, অর্থাৎ দেখেন এই ইসিমটার শুরুতে কোনো হরফে জর আছে, মানা রতের নাই, তাহলে সরাসরি এটা মাফুলি বিহি, মানা রতা, জবর দিয়ে দিলেন। এখন কথা হলো যে মানা রতা আমি এক জবর কেন দিব? আমি তো দুই জবর দিতে পারি। এখন আমার একটা ঝামেলা হলো, দেখেন এই মানারাতে পর লক্ষ্য করতে হবে কোন শব্দ আছে কিনা। দেখেন হাজি একটা ইসিম আছে, আল কারিয়াত একটা ইসিম আছে, আলিয়া একটা ইসিম আছে। বুঝতে পারছেন? এই যে ইসিমগুলো থাকার কারণেই আপনাকে এখন তাদের সম্পর্কটা খুঁজে বের করতে হবে। আজকে কিন্তু আপনি কখনোই এই সম্পর্ক খুঁজে বের করতে পারবেন না, কারণ আপনি তো রুগী। এই সম্পর্কগুলো বের করতে হলে আপনার ছোট ছোট করে পড়ে আসতে হবে। যেমন এখানে শব্দটা ছিল এরকম, মানারতু হাদিল করিয়াতি, এই গ্রামের মিনারগুলো, বহু বচন। এই গ্রামের মিনারগুলো বহু বচন। এক বচন কি? মানারতু হাদিল করিয়াতি, এই গ্রামের মিনার। তা আপনি এই যে সূত্রটা বহু বচন এবং এক বচন দিয়ে ইসমুল ইশারাত ইজাফত, এটা পূর্বে একটু একটু করে পড়ে আসতে হবে। না হলে এখানে এসে আপনি আর সূত্র খুঁজে পাবেন না যে সম্পর্ক কি হলো। তাহলে বোঝা গেল আমি এজাফত পেয়ে গেছি। এখন আলিয়া, উঁচু, এটা কার সাথে সম্পর্ক? গ্রামের সাথে নাকি মানারতের সাথে? দেখেন যদি আমরা গ্রামের সাথে মিলাই তো মিলে না, এই উঁচু গ্রামের মিনারগুলো। তো মূলত এই আলিয়াতাটা আপনি অনুবাদের ক্ষেত্রে দুই জায়গায় দিতে পারেন, সমস্যা নাই। যদি আলিয়ার গ্রামের দেন, তাহলে দেখেন হাদিল করিয়াতি, করিয়াতি জের হয়েছে, তা আলিয়াতিতে জের হয়ে যাবে। তাই মানা রতা হাদিল করিয়াতিল আলিয়াতি। আর যদি আপনি এই মানারতের সিফাত ধরেন, দেখেন এইটার সিফাত ধরেন, তবে মানা রতা হাদিল করিয়াতিল আলিয়াতা। এটা হলো আপনার যুক্তি, কারণ আপনি মাফুলি বিহি দেখছেন, নসব দিয়া দিছেন। এখন মাফুলি বিহি দেখলেই নসব দিলে একটা ঝামেলা আছে। দেখেন আমি একটু ঘুরায় দিছি যে মানা রত, এই যে মানা রতন থেকে মানা রতুন বহু বচনে চলে গেছে, বহু বচনে চলে গেছে। এটাকে বলা হয় আরবিতে ওয়াহেদে মুয়ান্নাসকে ঠিক রেখে যদি আমরা আলিফ তা দিয়ে জমা বানাই, সেটাকে বলে জমা মুয়ান্নাস সালেম। মানা রতুন থেকে মানা রতুন, ঠিক আছে? এটা নসব হয় জের দিয়ে। কিরকম? যেমন আমি মিনারগুলো বানাইছি, বানাইতুল মানা রতি, অথচ মাফুল বি কি হয়? নসব। তাহলে আমাকে বোঝা গেল এখানে মানা রতা যা দিছিলাম এটা আমি ভুল করছি, মানা রতি। অত আপনি বললেন ভাই আমি মুসলমান নারীদেরকে সাহায্য করেছি, নাসারতুল মুসলিমাতি। আবার বললেন আমি মেয়েটিকে সাহায্য করেছি, নাসারতুল বিনতা, এটা ঠিক আছে এক বচন। আর মেয়েদেরকে সাহায্য করেছি, নাসারতুল বানাতি। এই যে আমি এখন যে লেকচার দিচ্ছি, আপনি কিন্তু মনে রাখতে পারবেন না। আপনাকে এই বহুবচন আমি সিধে ধরায় ধরায় প্র্যাকটিস করাইলে তখন গিয়ে মনে থাকবে। কারণ এরকম সলিউশন আপনি অনেকবার শুনছেন, ওস্তাদ আপনাকে ধরায়া বুঝাই দিছে শেষ। কিন্তু না, আমি যদি আজকে যে লাইনটা ব্যাখ্যা করাইলাম, পড়ায় ধরাই দিলাম, কালকে এসে আপনি এইটা আমাকে পড়া দিয়ে দিলেন, আপনি কি আরবি পড়তে পারবেন? না, আপনি 5 দিন পর এই যে লাইনটার ব্যাখ্যা ভুলে যাবেন। আপনি কখন ভুলবেন না?
যখন এই যে আমি কয়েকটা কায়দা বললাম, মানারত, মুজাহিদুন, এটাকে আপনাকে আলাদা শীট করে লিখে আপনার জবান থেকে পড়াগুলো নিতে হবে, আপনাদের পড়তে হবে। তখন গিয়ে এই কায়দা আর ভুলবেন না, এই প্রয়োগটা আর ভুলবেন না। আমার সলিউশন আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমাদের। তাহলে দেখেন আমরা সবাই পেয়ে গেছি। বানা মুজাহিদু বাংলাদেশা মানারতি হাদিল করিয়াতিল আলিয়াতা। যদি আমরা মানারতের সিফাত দিই, এখন প্রশ্ন আসে, ওস্তাদ আমরা জানি মৌসুফ আর সিফাত একই রকম হয়, তাই না? তাহলে এখানে তো মানারতি জের হইছে, আলিয়াতে জবর হয়ে গেছে। এটার উত্তর নাহমিয়ালারা বলে, যদি জমাটা গায়রে জাবিল উকুল হয়, অর্থাৎ আকল আলা না, মিনার কি কারো আকল আছে, জ্ঞান আছে, মানুষ তো না, তো এই ধরনের জমাগুলো অহেদের হুকুমে, যদিও দেখা যাচ্ছে জমা, তার সিফাতটা কি হবে? অহেদের হুকুমে। অর্থাৎ মানারতি আইনি ভাবে মানে প্রকাশ্যে দেখা যাচ্ছে জের, আসলে সে জবরের জায়গায় আছে, তাই মানারতি হাদিল করিয়াতিল আলিয়াতা থেকে নসব দিতে হবে। ফি সিত্তাতে আইয়ামিন, 6 দিনে। অর্থ কি হলো? বানা মুজাহিদু বাংলাদেশা মানারতি হাদিল করিয়াতিল আলিয়াতা ফি সিত্তাতি আইয়ামিন। বুঝতে পেরেছেন? এবার আপনাদের প্রশ্নগুলো আমি নিই। আমি তো নিজের মতো করে বুঝাইলাম। এবার আপনাদের কি কি সমস্যা আছে এই প্রশ্নগুলো আমরা এখন নিব আপনাদের। জি, আপনাদের মাইক্রোফোন ওপেন করে দিয়েছি, এবার কথা বলতে পারবেন। যে ওস্তাদ ওই যে মানারাতি এটা যদি বহুবচন হয়, আলিয়াতা এটা বহুবচন হবে না? এই যে একটা কথা বললাম, এই যে মানারত, এই বহুবচনটা কি মানে জাবিলে উকুল, আকল আলা নাকি আকল ছাড়া? আকল ছাড়া। হ্যাঁ, আকল ছাড়া সমস্ত জমা ওয়াহেদের হুকুমে। কিসের হুকুমে? ওয়াহেদের হুকুম। হ্যাঁ, যেমন কুতুবুন, এটা বহুবচন না? জি, বহুবচন। তা এখন যদি তার সিফত বলি, কুতুবুন জামিলাতুন নাকি জামিলাতুন বলবো? কুতুবুন জামিলাতুন, এক বচন বলবো। জামিলাতুন। হ্যাঁ, এক বচন বলতে হবে, বুঝতে পারছেন? সিফাত হবে এক বচন, মাসুব হবে কি বহু বচন। এখন যদি এরকম বলতেন যে পরিশ্রমী মুসলমানেরা, তাহলে বলতে হতো জানেন, আল মুসলিমুন আল মুজতাহিদুনা, মাসুফও জমা, তার সিফাতও জমা। বুঝতে পারছে? কারণ কি এটা কি আকলওয়ালা, আর এটা কি আকল ছাড়া, অর্থাৎ বস্তু। বুঝে আসছে? ওস্তাদ এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, মানারতিন হতে পারতো না? এই যে আমরা বললাম এই গ্রামের মিনার একটা এজাফতের সম্পর্ক আছে। আমরা জানি মোজাফ কখনো তানবিন হয়, জি, মুজাফ। মোজাফ কখনো তানবিন হয় না, কারণ মোজাফ একটা মারেফা। যেমন কিতাবু রশিদিন, এরকম কখনো পড়ছেন? কিতাবুন রশিদিন। তাহলে বোঝা গেল মোজাফ কখনো তানবিন গ্রহণ করে না। ওস্তাদ, আস আরেকটা বলেন। জি জি। ওস্তাদ, ওই আলিয়াটা, এই আলিয়াটা মানারতের পরে দিতে পারতাম না? মানারতি আলিয়াতা হাযিহিল না 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 করিয়াতি। না, পারতাম না, না পারবো না, এটা নিয়ম নাই। মোজাফ ইলাহির সিফাত, মোজাফের সিফাত সবসময় সবার শেষে যাবে। এখানে একটু জটিল বাক্য, আমি জাস্ট খালি আপনাকে বুঝাইছি যে আমাদের আরবি সমস্যাটা কি। প্রথমে ধৈর্য তো পেরে শিখতে পারবেন না। আজকে যেহেতু আমাদের একটা টেস্ট ক্লাস, যে ওস্তাদ কিভাবে কঠিন বাক্যকে সহজে পরিণত করে তার একটা নমুনা আপনাদেরকে দেখাইলাম, জি, কিন্তু বাকিগুলো আপনাদেরকে ধরে ধরে মানে সহায় সহায় যেটাকে বলি, এখন যেটা দিচ্ছি দেখেন একটা লাইনে অনেকগুলো নিয়ম চলে আসছে, তাই না? তো এতগুলো নিয়ম তো আপনি একদিনে খেতে পারবেন না। ওস্তাদ এবার তো পড়তে পারি না, ভুল হয়, শিখতে পারবো ইনশাআল্লাহ। আজকে ক্লাস করে কি মনে হয়েছে সেটাকে বলেন, যে হ্যাঁ আপনার কাছে মনে কঠিন। হচ্ছে যে ইনশাআল্লাহ পারবো। তাহলে আগে যদি ভয় পান, আগে দেখতে হবে যে আমি যে ক্লাসটা করাইছি এইটা আপনি নিতে পারছেন কিনা, এইটা হলো কথা। আর যদি বলেন যে
স্যার আপনি আমারে কোন আমি কি পারবো? আপনার ক্ষুধা, আপনার রুচি এক হবে, আমার সাথে মিলবে? এখন আপনি যদি ডাক্তার কাছে এসে বলেন যে ডাক্তার স্যার আপনি কিন্তু অপারেশন করলে আমি আর ভালো হবো না, ডাক্তার সাহেব কি আর অপারেশন করতে পারবে? রুগী তো আগে কইতেছে সে ভালো হইব না, তাই আমি অপারেশন করুমটা কি? হিম্মত থাকতে হবে যে ওস্তাদ। এর হ্যাঁ, মধ্যে জবর তো কেন এই জায়গাটা একটু কনফিউশন রয়ে গেলাম। কোন জায়গাটায়? আলিয়াতা এটা হচ্ছে এই মানারতের সিফাত, মানারতের। মূলত জি মানারতটা কি জেরের জায়গায় আছে না জবরের জায়গায় আছে সেটা বলেন। ওটা হালাতে নসবি জবরের জায়গায় আছে। মাফুলি বীর জায়গায় আছে না? জি জি অথচ তার জবর হইতে পারতেছে না, শুধু একটা বাধা, সে কি জমনুস সালেম। কিন্তু জি আলিয়াতা সে কি জমনুস সালেম? জি না এই জন্য সে জবর নিছে আর সে জবর নিতে পারে নাই। অথচ দোনো জায়গায় কিন্তু জবরের জায়গায় আছে, দোনোজনে কেউ কিন্তু জেরের জায়গায় নাই। আছে? জি বুঝতে পারছি জি ক্লিয়ার? ধন্যবাদ জি আচ্ছা, এবার সবার থেকে 1 মিনিট করে আমরা রিভিউ নিব যে আজকের ক্লাসটা করে কেমন লাগলো, কি আপনাদের ভয় বা ভাল লাগতেছে কিনা, পারবেন কিনা, সবাই 1 মিনিট করে একটা রিভিউ আমাদেরকে দিবেন। বুঝতে পেরেছেন? জি না জি। এবার আপনাদের সমস্ত কথাগুলো এবার বলতে পারেন, সবাই ভিডিওতে আসেন। যে হাসান মাহমুদ ভাই নাকি চলে গেলেন, নাকি চলে গেছেন নাকি? আচ্ছা আচ্ছা, জি জি, রফিকুল ইসলাম ভাই জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া প্রথম রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিবেন এবং অনুভূতি প্রকাশ করবেন। আজকে যে আপনি এই যে 1 ঘন্টা ক্লাস করাইলাম, এই 1 ঘন্টা ক্লাসের মাধ্যমে আপনার কাছে কি মনে হলো যে আরবি এবারও তো আমাদের সমস্যা দূর হবে, বা ক্লাসগুলো ভালো লাগলো কিনা, নাকি অনেক জটিলভাবে বুঝাইলাম? এই ব্যাপারে আপনি আপনার পরিচয় দিয়ে 2 মিনিট কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, মিন বাগেরহাট। আহ, বাংলায় বলেন, সমস্যা নাই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বাগেরহাট থেকে। আমি একজন শিক্ষক, আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক। তো আমার আরবিতে একটু সমস্যা মনে হচ্ছে। সেই সমস্যা মনে হওয়ার কারণে আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম যে আরবি কোথায় গেলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো এবং স্বাচ্ছন্দ্যে শিখতে পারবো। অনেক সময় ক্লাসেও ঝামেলা হয়। তো জি এই জি কারণে আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, যার কারণে আমি অনলাইনে বিভিন্ন গ্রুপ দেখতেছিলাম। আমার আসলে সরাসরি কোথাও যে শেখার সেরকম কোনো সুযোগ নেই। তো আপনাদের আমি এই পেজটা বারবার দেখছি, দেখার পরে আমার ভালো মনে হয়েছে এবং আপনাদের কাছ থেকে কিছু বই এবং ক্লাসের নমুনা কি কি বই পড়ানো হবে এগুলো দেখছি। তো দেখে আমার মনে হয়েছে যে ইনশাল্লাহ মনে হয় যে পারবো, এরকম মনে হয়েছে ক্লাসের আগে। আমি আমাদের ওস্তাদের কাছে একটা রিভিউ ক্লাসের আবেদন করছিলাম যে রিভিউ কোনো ক্লাস আছে কিনা। তো ওস্তাদের ছিল না, কিছু বই দিছে, কিছু নমুনা দিছে। তো ওইটা আমি প্রায় মনে হয় যে 15 দিন বা 1 মাসের মতো আমি ফলো করছি এই পেজটা, যে আসলে ভর্তি হব কিনা। অনেকবার আমি আগে এক জায়গায় আমি ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমি সেখানে 3-4 মাস ক্লাস করছি। 4 মাস ক্লাস করার পরে পরবর্তীতে দেখা গেছে কি যে লাস্টে ছাত্ররা নেই, আবার নতুন ব্যাচের সাথে অ্যাড করে দিয়েছে। তো আমি আসলে যে আমার এত সময় নেই, আমি উস্তাদের কাছে ক্ষমা চেয়ে আমি সেই ক্লাস থেকে বের হয়ে গেছি। এরপরে আমার 2 বছর চলে গেছে। এর মধ্যে আত-তারিকুল ইলা আরবি আমি নিজে পড়ে ফেলছি, কিছু নাহুর কিতাব পড়ছি। তারপরে আমার এবারতে সমস্যা কিন্তু কাটেনি। তো ইনশাআল্লাহ যতটুকুন ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি, আমার মনে হয়েছে যে আশা করি যে ইনশাআল্লাহ পারবো। এবং এবারতের ভয় প্লাস আরবি ভাষার যে ভয়, আরবি ভাষা আসলে আমরা ফ্রিলি মানে বলতে পারি না। এটা ইংলিশ আমাদের ভাষা না। আমি ইংলিশ যতটা পারি আরবি এতটা বলতে পারি না। তো আশা করি যে ইনশাআল্লাহ পারবো। আমাদের ক্লাস কেমন লাগলো? এই যে ক্লাসটা যে করলেন, কোন পার্থক্য পেলেন কিনা? জি জি, যতটুকুন হয়েছে ইনশাআল্লাহ আমার মনে হয় শুধু আমি ছাড়া আমার মতো দুর্বল আরো যারা আছে তা এরাও বুঝবে ইনশাআল্লাহ। আর একটা ভয় ছিল ওস্তাদ, একটা ভয় ছিল যে আপনি বলছিলেন ওখানে লেখা ছিল যে অন্তত এসো আরবি শিখি 2য় খণ্ড পর্যন্ত যারা পারে, এরকম মাহারাত না থাকলে হয়তো বা হবে না, তারা ভালো বুঝতে পারবে না। আমার মনে হয় যে ওর থেকে কম থাকলেও মনে হয় যে বুঝতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মানে এই ক্লাসের টিচিং দিয়ে মনে হচ্ছে দুর্বল হলেও সমস্যা নাই, যদি আমাদের
নিয়মগুলো দেখে তাহলে পারবে ইনশাআল্লাহ, না? জি শুকরান, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। প্রিন্স মামুন ভাই, ক্লাস তো করলেন, কেমন লাগলো একটু যদি বলতেন অনুভূতিটা, যেহেতু আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে। আপনার মাইক্রোফোন বন্ধ, প্রিন্স মামুন ভাই, এই প্রিন্স রোমান ভাই, রিমন ভাই, রিমন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আসলে আমাদের আজকের যিনি শিক্ষক, ওনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর আগে স্যারের শাইখের কিছু ক্লাস অনলাইনে দেখেছিলাম, অনলাইনে বলতে ইউটিউবে দেখেছিলাম। সেগুলো খুবই প্রাণবন্ত ছিল এবং খুবই অসাধারণ। আসলে আমি যতগুলো শিক্ষকদের ক্লাস ব্যাখ্যা দেখেছি, তার ভিতরে আমার শাইখের বোঝানোর স্টাইল, আর তারপরে যেটা আজকে হয়তো অনেকেই জানে না বা অনেকেই বুঝে নাই সামনে কি হতে চলেছে, সেটা হচ্ছে উনি হয়তো, আমার বিশ্বাস, উনি হয়তো একটা তারকিব করে দিবেন আস্তে আস্তে, কোনটার সাথে কি এসে কিভাবে তারকিব হলো, তারকিবে কি হলো, এগুলো উনি করবেন আশা করি। কারণ হচ্ছে এর আগের ক্লাসগুলোতে ওনার এরকম দেখেছি। তো আমি তো পুরোপুরি আত্মবিশ্বাসী। আপনি তো কখনো আমার কাছে সরাসরি কোনো ক্লাস করেন নাই, লাইভ কখনো ক্লাস করেছেন না আমার না কাছে? না না, কখনো কখনো সরাসরি ক্লাস করি নাই। কোনোদিন আমাকে লাইভে দেখছেন? লাইভে দেখছেন না, কোনোদিন? আমি কখনো লাইভে দেখি নাই, কখনোই তার সাথে আমার সরাসরি দেখা হয় নাই। তবে আমি তাকে অনেক আগেই রিকোয়েস্ট করেছিলাম যে অনলাইনে একটা কোর্স করা যায় কিনা। তো উনি আমাকে জানিয়েছিলেন অনেক ব্যস্ত থাকি, অনেক প্রোগ্রাম, অনেক কিছু করতে হয়, অনেক বড় বড় কাজ করতে হয়। আমি চেষ্টা করব আপনার রিকোয়েস্ট রাখার জন্য। তো আমি যখনই দেখেছি যে উনি এরকম একটা বিষয় অনলাইনে দিয়েছেন, আমি এক সেকেন্ডও দেরি করি নাই। এমনকি এটাও জানিয়েছি যে শাইখ, আমার কিছু সমস্যা আছে, অনেক সময় আমি যথাসময়ে ক্লাস করতে যদি ব্যর্থ হই তো এটা প্রোভাইড করবেন। উনি বলেছেন কোনো সমস্যা নেই, যে কোনো বিষয় সমস্যা হলে আপনি জানাবেন। আর আজকের ক্লাসের কথা হয়তো আপনারা যারা নতুন, বলতে আমার শাইখের ক্লাসটা হয়তো এর আগেগুলো দেখেন নাই কোনো কিছু, তো আপনারা ক্লাস করতে করতে অনেক কিছু জানতে পারবেন যেটা হয়তো প্রথমে বুঝতে পারতেছেন না। যেহেতু আমি ক্লাস করেছি, তাই আমার হচ্ছে রিভিউ দেওয়ার মতো আসলে নতুন কিছু নাই। আমি বলবো যে আমি যা দেখেছি তা হয়তো আপনারা আরো অপেক্ষা করেন, দেখবেন এমন কিছু যা হয়তো আপনারা অন্য কোথাও দেখেননি। তো এটাই। শুকরান, জাযাকাল্লাহ। আব্দুর রহমান ভাই, যদি 1 মিনিট কথা বলতেন বা 2 মিনিট। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। এর আগে কখনো অনলাইনে ক্লাস করি নাই। আপনার পেজটা আসার পরে মানে আমি আশাবাদী হয়েছি যে আপনার এই ক্লাসটা করে আমি কিছু শিখতে পারবো আর কি। এরকম মনে করে আর কি অনলাইনে আপনার সাথে অ্যাড হয়েছি আর কি। মাশাআল্লাহ। এখন আজকের যে ক্লাস দেখে কিছুটা বুঝতে পেরেছি আর কি, কারণ আমি অনেক আগে এগুলো মানে পড়েছিলাম, তো এখন অনেক কিছু হয়তো মানে আইডিয়া থেকে দূরে হয়ে গেছে আর কি। দূর হয়ে এজন্য গেছে। হয়তো আমার যেসব বইগুলো আপনি আমাদেরকে পড়তে বলবেন বা আমাদেরকে যে সাজেস্ট দিবেন, সেটা আমরা যদি মানে পালন করতে পারি তাহলে হয়তো শিখতে পারবো আর কি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকের ক্লাস করার পর আপনার কাছে কি মনে হলো, যে আজকে যে পড়াটা পড়াইলাম এটা কি আপনার কাছে খুব ইজি মনে লাগলো নাকি কঠিন মনে হইতেছে? যেহেতু অনেক কিছুই মানে ভুলে গেছেন? অনেক আগে ভুলে গেছি আর কি, সেহেতু কিছুটা কঠিন মনে হয়েছে, কিন্তু বুঝতে পারবো এরকম মনে হচ্ছে আর কি। শীট এবং ভিডিও রেকর্ড তখন আরো ইজি হয়ে যাবে, কারণ শীট রেকর্ড তো পাবেন, শীট পাবেন, ভিডিও রেকর্ড গুলো পাবেন। জি 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 জি। ইনশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ, আপনার নামটা পুরো আসতেছে না, আয়োজন আমাদের। আসসালামু আলাইকুম, যদি আপনার পরিচয় দিতেন আমরা খুশি হতাম। হুজুর, আমি আবুল কাসেম, হাফেজ মোহাম্মদ আবুল কাসেম। মাশাআল্লাহ, ক্লাস আপনার আওয়াজটা ভালো করে মানে খুব কম আসতেছে, কারণ কি মাইক্রোফোন? ক্লাসটা হুজুর জি জি। দেখে হয়েছে। তো আসলে প্রথম অবস্থা ভাবছিলাম প্রথম
যে আমি মনে হয় অনেক পিছিয়ে, এখনো মনে করি আমি পিছিয়ে। আচ্ছা যে আচ্ছা ভাবছিলাম যে পারবো না, কিন্তু আপনি যেভাবে বুঝাচ্ছেন, এভাবে যদি আমি উপযুক্ত দান করি বা আপনার বুস্টার নিতে পারি, আল্লাহ কবুল করে, আমরা পারবো বলে আমার আশা। এবং আপনার ক্লাসটা খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। মানে এটা সত্যিকারই কথা বললেন, মানে আমাকে খুশি করার দরকার নাই যে আপনাকে খুশি করার জন্য কিছু কথা বলি, হ্যাঁ এটা প্রয়োজন নাই। কারণ আমার দুর্বলতা ধরা দিলে আমার জন্য সুবিধা, আমি আপনাকে ভালো পড়াইতে পারবো, বুঝতে পারছেন? আমাকে খুশি করার জন্য বলার দরকার নাই। না না হুজুর, আপনাকে খুশি করে আমার কি করবো? আসলে জাজাকাল্লাহ। আমি এই ক্লাসগুলা আরেক জায়গায় এরকম 2 মাসের মতো করছিলাম, কিন্তু সবকিছু আয়ত্ত করতে পারি নাই, পারতেছি না সবকিছু। এই জন্য আপনার এটা দেখে মনে হচ্ছে যেন আরো একটু সহজ মনে হচ্ছে। আপনার কাছে মনে হয় সহজ ভাবে শিখতে পারবো এরকম মনে হচ্ছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাজাকাল্লাহ। জি, নাজিম ভাই লাইনে আছেন? উস্তাদ আছি, আমি তো ভিডিওতে আসতে পারতেছি না, তবে আমি কি বলবো, আমি প্রায় 1 বছর ধরে ওয়েট করতেছিলাম আপনার একটা এবারত কোর্স করব। আপনি তো এবারত কোর্স করতেছেন না, আচ্ছা আপনি আচ্ছা বিভিন্ন কাজে এঙ্গেজ, অন্যান্য কোনো খেদমতে। তো এবার দেখলাম যে বহুদিন পর একটা এবারত কোর্সের দিয়েছেন। আমি চিন্তা করলাম আর দেরি করা যাবে না, কারণ আপনার অনলাইনে যে 2-1টা ভিডিও আমি দেখেছি আল মানার একাডেমিতে, এগুলো আমার কাছে খুবই উপকারী মনে হয়েছে আর কি। তো সেই জন্য আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আপনি আরো একটু ক্লিয়ার করলেন একেবারে। বিশেষ করে একটা শব্দ দেখলে পরে, মানে বিশেষ করে মাফুলে বিহি যদি হয়, এরপরে যে অন্য শব্দ থাকলে এটার সাথে একটা সংযোগ আছে, এটা ধরে নিতে হবে, বা এমন হ্যাঁ একটা কথাটা আসলে নতুন হ্যাঁ, শুনলাম। সংযোগটা বের হ্যাঁ করে ফেলতে হবে, নাহলে আমাদের ভুল হবে। এই যে মানা রদ হ্যাঁ টান কে জানি পড়ছিল, হ্যাঁ। হুম, হ্যাঁ হ্যাঁ। আমি পড়েছিলাম মানহারাতান, আমি পড়েছিলাম। আচ্ছা আচ্ছা পরে আচ্ছা। দেখলাম যে পরে এটার সাথে তো ইজাফত আছে, তো হুম, এভাবে পড়লে তো হবে না। অনেকগুলা বিষয় ক্লিয়ার হয়েছে। বিশেষ এরপরে আবার মুজাফের যে আহ সূত্রটা। ইয়া আছে, সিফাতটা গিয়ে যে একদম মুজাফ ইলাহির পরে গিয়ে বসে, এই যে বিষয়টা। তারপরে এই যে এটা আপনার গায়রে কুল হলে কি হলো, এটা যদি মানে ইয়েও হয়, বহু বচন হলেও এটার সিফত 1 বচন হবে না, এটা বললেন। জি 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 তো জি, এই এই বিষয়গুলো তো আলহামদুলিল্লাহ অনেক অনেক আসলে হয়েছে আমার, ক্লিয়ার হয়েছে, জানা অনেকগুলা ছিল না। জিনিস ক্লিয়ার। জি জি। আলহামদুলিল্লাহ। জি, আশিক আহমেদ ভাই কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ভিডিওতে আসেন। জি, আশিক ভাই, আমি হ্যাঁ। পূর্বে পড়ছিলাম, তবে বেশি দূর পড়তে পারি নাই। প্রথম খণ্ড শেষ করছি, আচ্ছা দ্বিতীয় আচ্ছা খণ্ডের কয়েকটা অধ্যায় পড়ছি আর কি। আচ্ছা তারপরে তারপরও ইয়া, যেহেতু তামরিন পড়ছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝছি। বুঝতে পারছিল। তবে এই যে একটা বিষয় নতুন পড়লাম আর কি, যে মানারত আলিয়া আলিয়া আলী, এটা আগে এরকম নিয়ম জানতাম না। এটা মানে আমার পড়ার উদ্দেশ্য ছিল না আর কি। আচ্ছা এরকম অনেক আচ্ছা আচ্ছা। বিষয় আছে হয়তো আমি জানা নাই। তো এগুলা শিখলে আলহামদুলিল্লাহ তো সামনে হয়তো আরো সহজ হবে আমার মানে জন্য। আজকে ওই মানারতের বিষয়টা খুব ভালো লাগছে, যে নতুন একটা জি জি। বিষয় সংযোগটা খুঁজে বের করতে পারলেন, যে মানারত বহুবচন হলে তার সিফাতটা ওয়াহেদ হবে। এটা জানতাম না, এটা পূর্বে আমি জানতাম না অবশ্য। আর ওই তারপরে হচ্ছে যে আপনি তো মাদ্রাসায় পড়েছেন, কই মাদ্রাসায় পড়েছেন? কওমিতে? যে মাসদার গুলো আছে, এটা আমি শুধু 2টা ভাগ করছি, একটা যে সহি, একটা যে আজওয়াব। এই 2টা করছি, আর তারপরে আর পড়ার সুযোগ হয় না, এরকম পড়ি নাই আর কি। আর আজকে তো শুনলেন 4টা দরবায়, 4টা নিয়ম, তাই না? দরবায় দ্রিব। জানতাম 4টা নিয়ম, এটা জানতাম, কিন্তু পড়ি নাই কখনো আর কি। হ্যাঁ, 4টে আজকে তো শুধু ক্লিয়ার সহি হলো। আর এই যে আজওয়াব। আজকে 4টা নিয়মের 4টা শব্দ দেখলাম আর কি, লিখেও নিছি, নোটে হ্যাঁ লিখে হ্যাঁ, নিছি এটা। মাশাআল্লাহ। তাহলে একটা হলো বানায় আপনি নাকেস, আরেকটা হচ্ছে মেসাল, মানে মূল হরফের শুরুতে হরফের থাকা, যেমন ওয়াজাদা ইয়াজিদু ওয়াসালা ইয়াসিন। দেখেন, দেখছেন? যারা শেখার মেন মেন পয়েন্ট বের করে ফেলতেছে, ঠিক আছে? আর যারা অস্থির, 5 মিনিটে সব নিয়ে যাবে। তা আমরা জানি যে গ্রুপে ঢুকবে 80, 90, 100 জন, কিন্তু আমরা স্টুডেন্ট পাবো আমরা জানি 15 থেকে 20 জন। এই জন্য আমরা বলছি প্রথম 15 জনই আমরা অথেন্টিক স্টুডেন্ট নিব। আমরা ওই অফারটাই দিছি যে প্রথম 15 জনকে আমরা 1020 টাকা করে দিই। এরপর যারা ঢুকবে তাদের আমরা জানি অলসতা করবে, তাদেরকে আমরা 3000 টাকা কোর্স ফি রাখছি।
2 মাসের কোর্স আমাদের এখন হচ্ছে 1020 টাকা প্রথম 15 জন। এই 15 জনের পরে যারা ঢুকবে তাদেরকে আমরা 3000 টাকা করে নিব। আর এটা সময় ওস্তাদ থাকবে আমাকে কি সরফ সরফ যেগুলো আছে যে মানে আস্তে আস্তে, হ্যাঁ সরফে টাচ দিব আমরা ধীরে ধীরে শীতের ভিতরে সব নিয়ে আসবো। আজকে জাস্ট এগুলা একটা বুঝাইলাম যে আমাদের কি কি প্রবলেম হয়, সরফি প্রবলেম আর হচ্ছে নাহাবি প্রবলেম, তো দুইটা জায়গা আমাদের ধরা। যে মানে আমার খণ্ডে প্রথম খণ্ডের যে নিয়ম কানুন গুলো ছিল আর দ্বিতীয় খণ্ডে 2টা অধ্যায় হয়, তো আচ্ছা এর সব মধ্যে চলে আসবে, নিয়ম ঠিক আছে সব চলে আসবে ইনশাল্লাহ। আর আরেকজনকে আমরা এগুলোর সময় মধ্যে এগুলোর মধ্যে বুঝতে পারি আর কি। এর বাইরে কোনো নিয়ম থাকলে আমি মোটে বুঝতে পারি না যে এর বাইরে যে নিয়ম আছে কি আছে না আছে এগুলো বুঝতে আস্তে আস্তে মানে আপনার ঠিক হয়ে যাবে। এটা মাত্র আজকে একদিন ক্লাস করলেন, আধা ঘন্টা আমি কথা বললাম, আপনি তো এখন পড়াই পান নাই, আপনি তো পড়াই নিতে পারেই নাই, ঠিক আছে। এবং জিরো থেকে আপনাদের এখন আসতে হবে, জিরো থেকে 1 2 3 4 5 এমনি উঠতে হবে। আর আজকে যে পড়াটা বুঝাইছি এটা হলো 8 9 থেকে বুঝাইছি, মানে মাঝখানে ঢুকে আপনাদেরকে একটা বুঝাইলাম যে কঠিন হওয়ার পরও আপনারা বুঝবেন, কিন্তু যোগ্যতা তৈরি করতে হলে ওস্তাদ যে আমার মনে হয় যে শুরু থেকে আসলে আমরা আরো অ্যাডভান্স হতে পারবো আর কি। না, শুরু তো আজকের দিন, আজকে তো প্রথম ক্লাসে বুঝাইলাম যে কঠিন হওয়ার পরও যে বুঝছেন, এটা আমি বুঝাইতে চাইলাম যে আপনাদেরকে যত কঠিন হোক বোঝানোটা সহজ, ঠিক আছে। আমরা যখন সবাই একসাথে একটা টিম হয়ে যাব তখন তো আপনাদের প্রত্যেকটা রোগ নিয়ে আমি ভাববো এবং শুরু থেকে পড়ানো শুরু করবো, ঠিক আছে। এখানে আর সমাপ্তি করতে চাচ্ছি, হ্যাঁ আপনার কথা। ওস্তাদ কোর্সের সম্পর্কে একটু ওস্তাদ একটু জিজ্ঞাসা ছিল ওস্তাদ। জি জি বলেন। ওস্তাদ এই কোর্সটার মেয়াদ কতদিন হবে? 2 মাস। 2 মাস। 2 মাস কি ক্লাস কয়দিন সপ্তাহে? আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করব। কিবার কিবার? শনি সোম বুধ রাত, হ্যাঁ রাত 9টা 15 থেকে 10টা 15। শনি সোম বুধ। জি 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 9টা 15 থেকে ওস্তাদ? জি জি 9টা 15 থেকে 10টা 15। বাকিরা কি বলেন, টাইম ঠিক আছে না? আচ্ছা ওস্তাদ আমরা কি কোর্স ফি দিব নাকি মাসিক ফি দিব এরকম? মাসিক কোনো ফি নেই আমাদের। ওস্তাদ এখন কত পে করব ওস্তাদ? এখন আপনারা বাকি যারা আছেন 15 জন তো এখনো হয় নাই, প্রায় অনেক 7-8 জন হয়ে গেছে। আপনারা ওই যে 1020 টাকা দিবেন, 15 জন হয়ে গেলে তখন গিয়া 2000 3000 টাকা পে করবেন। আচ্ছা তাহলে গ্রুপে জিজ্ঞাসা করে নিয়েন। আর কেউ, এই যে আর কে আছে আমাদের সাথে?